উদয়পুর গ্রামে বৃষ্টি নামের একটি মেয়ে বাস করত। বৃষ্টির লেখাপড়ার প্রতি ছিল ভীষণ ঝোঁক, আর সে অনেক ভালো স্টুডেন্টও ছিল। সব সময় সে ক্লাসে ফার্স্ট হতো। বৃষ্টিদের আর্থিক অবস্থা ছিল খুবই অসচ্ছল, তাই সে গ্রামের একটি সরকারি স্কুলে লেখাপড়া করতে যেত, যেখানে লেখাপড়ার নামে কিছুই করানো হতো না। স্কুলে লেখাপড়ার কোনো বিশেষ সুযোগ সুবিধাও ছিল না। তার উপর সেই স্কুলের কোনো টিচারও ঠিকমতো ক্লাস নিত না। তারা তো সময় মতো স্কুলেই আসতো না। ফলে সারাক্ষণ বৃষ্টি তার পড়ালেখা নিয়ে চিন্তিত থাকত। একদিন গাছের নিচে বসে বৃষ্টি তার বান্ধবীদের সাথে কথা বলছিল। নুসরাত, মিনু, ওই দিকে দেখ, আমাদের গ্রামের ওই ধনী মেয়েরা গ্রামের সব থেকে বড় প্রাইভেট স্কুলে লেখাপড়া করতে যায়। ইস, কত ভালো হতো যদি আমরাও ওদের মতো প্রাইভেট স্কুলে লেখাপড়া করতে যেতে পারতাম। কিন্তু আমাদের যা আর্থিক অবস্থা, তাতে ওই স্কুলে পড়ালেখা করার সামর্থ্য আমাদের নেই, তাই আমাদের সরকারি স্কুলে লেখাপড়াই করতে হচ্ছে। কিন্তু তোরা জানিস, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, যেখানে আমরা সবাই মিলে পরীদের দেশের জাদুর সোনার স্কুলে যাচ্ছি। আরে বৃষ্টি, এই সব শুধু স্বপ্নই রে। তবে এই স্বপ্নের কি কোনো ফায়দা আছে বল, যা কোনোদিনও সত্যি হবে না? আমাদের মতো গরিব স্টুডেন্টরা গ্রামের প্রাইভেট স্কুলেই লেখাপড়া করতে যেতে পারছি না, সেখানে পরীদের দেশের সোনার স্কুলে পড়তে যাওয়া তো অনেক দূরের কথা। বৃষ্টি, নুসরাত ঠিক কথাই বলেছে। আমাদের কপালে গ্রামের এই সরকারি স্কুলের পড়ালেখাই রয়েছে রে, যেখানে স্কুলের টিচাররাও তাদের মন মর্জি মতো আসে। তোরা ঠিক কথাই বলেছিস। আমাদের স্কুলে তো ইউনিফর্ম পর্যন্ত নেই, আর ওইদিকে গ্রামের ধনী বাচ্চারা প্রপার ইউনিফর্ম পরে স্কুলে পড়ালেখা করতে যায়, আর মানুষজন ওদের কত সম্মান করে। আমরাও যদি ওদের মতো ভালো লেখাপড়া করতে পারতাম, তাহলে আমরাও বড় হয়ে অনেক বড় চাকরি করতে পারতাম, আর আমাদের মা বাবাকে একটা সুন্দর জীবন, একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারতাম। হ্যাঁ বৃষ্টি, তুই একদম ঠিক কথাই বলেছিস। তুই তো পড়ালেখায় অনেক ভালো, আর তুই কত সুন্দর করে ইংরেজিতেও কথা বলতে পারিস। আর তাই তুই যদি তোর মা বাবাকে কোনোভাবে রাজি করিয়ে ওই প্রাইভেট স্কুলে ভর্তি হতে পারিস, এর মাধ্যমে তুই তোর ভবিষ্যৎকে অনেক উজ্জ্বল বানাতে পারবি, আর তোর মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবি। হ্যাঁ মিনু, তোর কথাই যুক্তি আছে। সরকারি স্কুলের এই সামান্য লেখাপড়া দিয়ে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আমার অনেক বড় বড় স্বপ্ন আছে। গ্রামের এই সরকারি স্কুলে পড়ে আমি আমার সেই স্বপ্নগুলোকে কোনোভাবেই নষ্ট হতে দেখতে পারবো না। আর তাই আমি চিন্তা করেছি, আজকেই আমি মা বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা থাক তোরা, আজ তাহলে আমি বাড়ি যাই। এই কথা বলে বৃষ্টি তার বাড়িতে ফিরে আসে, আর তার মা বাবার সাথে স্কুলের বিষয়ে কথা বলে। মা, বাবা, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। তোমরা জানো, আমাদের স্কুলে পড়ালেখা তো শুধু নামে মাত্রই। স্কুলে সময় মতো কোনো টিচারও আসে না, আর আমাদেরকে ভালোভাবে লেখাপড়াও করায় না। আর এইভাবে এই স্কুলে পড়ে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আর তাই তোমরা আমাকে গ্রামের প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দাও প্লিজ। মা বৃষ্টি, তুই জানিস তোর বাবাও আমার সাথে এই বিষয়ে কথা বলছিল রে। তোর বাবাও চায় তার মেয়ে গ্রামের প্রাইভেট স্কুলে লেখাপড়া করবে, যাতে তুই ভালোভাবে লেখাপড়া করে জীবনে ভালো একটা পর্যায়ে যেতে পারিস মা। আর তাই তোর বাবা গ্রামের প্রাইভেট স্কুলে ভর্তি করানোর জন্য গ্রামের মহাজনের কাছে থেকে কিছু টাকা ধার করেও এনেছে, যাতে করে আমরা তোকে ওই স্কুলে ভর্তি করাতে পারি। আর তাই এখন তোর মন খারাপ করার কোনো প্রয়োজন নেই রে মা। নিজের মায়ের এই কথা শুনে বৃষ্টি অনেক খুশি হয়ে যায়। আর যখন এই কথা সে তার বান্ধবীদেরকে বলে, তখন তার বান্ধবীরা তাকে বলে, আরে বাহ বৃষ্টি, এটা তো অনেক ভালো কথা। আচ্ছা বৃষ্টি, তুই যখন প্রাইভেট স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য যাবি, তখন আমাদেরকেও সাথে করে নিয়ে যাবি প্লিজ।
আমরা তোর মতো প্রাইভেট স্কুলে তো আর ভর্তি হতে পারবো না, কিন্তু অন্তত একবার তোর সাথে গিয়ে স্কুলের ভেতরটা একটু দেখতে তো পারবো। প্রাইভেট স্কুল আসলে কেমন হয় সেটা তো জানতে পারবো। গ্রামের ধনী মেয়েদের মতো তুইও ওই প্রাইভেট স্কুলে লেখাপড়া করতে যাবি, কিন্তু আমরা তো গ্রামের এই সরকারি স্কুলেই লেখাপড়া করবো রে। আরে কেন নিয়ে যাব না, অবশ্যই আমি তোদেরকে আমার সাথে নিয়ে যাব। তারপর বৃষ্টি সারা রাত জেগে পড়ালেখা করে, কারণ সে জানতো প্রাইভেট স্কুলে অ্যাডমিশন নেওয়া অনেক কঠিন। পরদিন সকালবেলা যখন বৃষ্টি তার মা বাবা আর তার বান্ধবীদের সাথে করে নিয়ে প্রাইভেট স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য যায়, তখন প্রাইভেট স্কুলের গার্ড তাদেরকে স্কুলের গেটের বাইরেই আটকে দেয়, কারণ তারা গরিব ছিল। তাদের জামা কাপড় ধনীদের মতো অত হাইফাই ছিল না। কিন্তু বৃষ্টির মা বাবা অনেকক্ষণ ধরে বোঝানোর পরে গার্ড বৃষ্টির মা বাবা আর বৃষ্টিকে স্কুলের ভেতরে যেতে দেয়। বৃষ্টির বান্ধবীরা গেটের বাইরেই দাঁড়িয়ে থাকে। বৃষ্টি চুপচাপ অ্যাডমিশন নেওয়ার জন্য তার মা বাবার সাথে স্কুলের ভেতরে যায়। তখনই ক্লাস থেকে কিছু ধনী মেয়ে বের হয়ে আসে, আর হঠাৎ করেই তারা বৃষ্টির সাথে ধাক্কা খায়। সাথে সাথে মেয়েটি বৃষ্টিকে বলে, ও হ্যালো, চোখে দেখো না নাকি? এভাবে আমাদের স্কুলে ঘোরাঘুরি কেন করছো? এটা আমাদের স্কুল, তোমাদের গ্রামের কোনো ফসলের মাঠ না। মাফ করবে, কিন্তু এখানে আমার কোনো দোষ নেই। তোমার সামনে দেখে হাঁটা উচিত ছিল। এক্সকিউজ মি, তোমার এত বড় সাহস আমার সাথে মুখে মুখে তর্ক করছো? দেখে তো গরিব ভিখারি মনে হচ্ছে। তোমাদের মতো গরিব ভিখারিদেরকে এই স্কুলের মধ্যে কে ঢুকতে দিয়েছে? মাফ করো, কিন্তু আমি আজকে এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছি, আর কাল থেকে আমিও তোমাদের মতো এই স্কুলেরই একজন স্টুডেন্ট হয়ে যাব। অ্যাডমিশন, তাও আবার এই প্রাইভেট স্কুলে? আরে ন্যান্সি, তোরা এই পাগলের কথা শুনেছিস? এই গরিব ভিখারি নাকি আমাদের স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছে। আরে তোমার মতো গরিব মেয়েরা আমাদের স্কুলে পড়ালেখা করার জন্য আসে না, বরঞ্চ তাদের মা বাবা আমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে আসে। তুই ঠিক কথাই বলেছিস রিঙ্কি। আর হ্যাঁ, এই মেয়ে, তোমাকে বলছি, তুমিও এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার স্বপ্ন বাদ দাও। আমার কোনো ধারণাই ছিল না প্রাইভেট স্কুলে পড়ালেখা স্টুডেন্টদের চিন্তা ভাবনা এতটা ছোট। কারণ স্বপ্ন দেখার অধিকার সবার রয়েছে, হোক সে ধনী অথবা হোক সে অনেক গরিব। তবে আমার নিজের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, একদিন না একদিন আমার স্বপ্ন অবশ্যই পূরণ করব। এই কথা বলে বৃষ্টি তার মা বাবাকে সাথে নিয়ে প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপাল তাদেরকে দেখে বলে, আরে আপনারা কারা আর এখানে কি করছেন? প্রিন্সিপালের কথা শুনে বৃষ্টির মা বাবা তাকে বৃষ্টিকে স্কুলে ভর্তি করানোর কথা বলে। এই কথা শুনে প্রিন্সিপাল তাদেরকে বলে, ও আচ্ছা, তো আপনারা এখানে আপনাদের মেয়েকে অ্যাডমিশন করানোর জন্য এসেছেন, তাই তো? কিন্তু আপনারা কি জানেন আমাদের এই স্কুল গ্রামের সব থেকে বড় প্রাইভেট স্কুল। এই স্কুলে যে কেউই অ্যাডমিশন নিতে পারে না। জি প্রিন্সিপাল ম্যাম, আমরা জানি, আর তাই আমরা গ্রামের মহাজনের কাছে থেকে মেয়েকে এখানে ভর্তি করানোর জন্য আমি কিছু টাকাও ধার করে নিয়ে এসেছি। তাই আপনি আমার মেয়েকে আপনার এই স্কুলে অ্যাডমিশন করিয়ে নিন। আচ্ছা, তাহলে এই বিষয় ঠিক আছে, আমি অ্যাডমিশন করিয়ে দিচ্ছি। তার আগে আপনারা রিসিপশনে ৪৫,০০০ টাকা অ্যাডমিশন ফি জমা দিয়ে আসুন। তারপর আপনার মেয়ের একটি টেস্ট এক্সাম নেওয়া হবে। যদি সেই টেস্টে সে পাশ করে তাহলেই আমাদের স্কুলে অ্যাডমিশন নিতে পারবে। কি ৪৫,০০০ টাকা? ৪৫,০০০ টাকা কি শুধুমাত্র অ্যাডমিশন ফি? এ তো অনেক টাকা। আমাদের কাছে তো সব মিলিয়ে ৪৫,০০০ টাকাই আছে। তারপর তো আবার বৃষ্টির জন্য স্কুলের ইউনিফর্ম আর নতুন বইও কিনতে হবে। বৃষ্টির বাবা বাধ্য হয়ে ৪৫,০০০ টাকা রিসিপশনে জমা দেয়। তারপর বৃষ্টি টেস্ট এক্সাম দেওয়ার জন্য ক্লাসে যায়, আর সে অনেক ভালোভাবে এক্সাম দেয়। এক্সাম শেষ হওয়ার পরে প্রিন্সিপাল তাদেরকে আবার তার রুমে ডাকে আর তাদেরকে বলে, দেখুন, আমাদের কাছে মনে হচ্ছে আপনাদের মেয়ে আমাদের স্কুলে পড়ালেখা করার যোগ্য না।
কারণ ও অ্যাডমিশন টেস্টের সব প্রশ্নের অ্যান্সার ভুল লিখেছে, আর তাই আপনার মেয়ের অ্যাডমিশন আমাদের স্কুলে হবে না। আপনারা এখন আসতে পারেন। প্রিন্সিপালের এই কথা শুনে বৃষ্টি আর তার মা বাবার মন খারাপ হয়ে যায়, আর তারা চুপচাপ সেখান থেকে বের হয়ে আসে। একটু পরে প্রিন্সিপালের রুমে একজন ম্যাডাম আসে, আর সে প্রিন্সিপালকে বলে, কি ব্যাপার প্রিন্সিপাল ম্যাম, এই গরিব মেয়েটা সম্পূর্ণ অ্যাডমিশন টেস্টের সব প্রশ্নের অ্যান্সার ঠিকভাবে লেখার পরও আপনি ওকে অ্যাডমিশন নেওয়ার পারমিশন দিলেন না, তার উপর ওর মা বাবার থেকে অ্যাডমিশন ফি এর সব টাকাও জমা করে নিয়ে নিলেন। কারণ আমি আগে থেকেই এই গরিবদের সততার কথা জেনে গিয়েছিলাম, আর এমন সৎ লোকদের বেউকুফ বানানো অনেক সহজ। এভাবেই প্রিন্সিপাল ছলনা করে বৃষ্টির মা বাবার থেকে অ্যাডমিশন ফি এর সব টাকা রেখে দেয়। স্কুল থেকে বের হয়ে বৃষ্টি তার মা বাবার সাথে বাড়িতে না গিয়ে মন খারাপ করে মাঠের দিকে চলে যায়, আর একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। তখন নুসরাত আর মিনু তার কাছে আসে। বৃষ্টি তাদেরকে সব কথা খুলে বলে। আরে বৃষ্টি, এটা তো তারা খুবই খারাপ কাজ করেছে। প্রাইভেট স্কুলের মানুষেরা কি এমনই হয়? কিন্তু এখন তোরা কি করবি? ওই দুষ্টু লোকেরা তো তোদের সব টাকাই রেখে দিয়েছে। জানি না কেন উপরওয়ালা আমাদের মতো গরিব মানুষদের সাথেই সবসময় এমনটা করে। আর এভাবেই যখন তারা তিন বান্ধবী মিলে নিজেদের মধ্যে কথা বলছিল, তখন আকাশে পরী দেশের কিছু পরী ঘুরে বেড়াচ্ছিল, আর পরীরা তাদের সব কথা শুনে ফেলে। তারপর পরীরা তাদের জাদুর ছড়ির সাহায্যে খোলা জায়গায় অনেক সুন্দর একটি জাদুর সোনার স্কুল প্রকট করে দেয়, আর তারা নিজেরা বয়স্ক মহিলার রূপ ধারণ করে তিন বান্ধবীর কাছে যায়, আর তাদেরকে বলে, আরে মেয়েরা, তোমরা কি আমাদেরকে একটু সাহায্য করতে পারবে? আমরা কয়েকদিন ধরে কিছুই খাইনি, তোমরা কি আমাদেরকে একটু খাবারের জোগাড় করে দিতে পারবে মেয়েরা? হ্যাঁ হ্যাঁ দাদি, আমরা এখনই আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। বৃষ্টি এই কথা বলার সাথে সাথেই সেই বৃদ্ধ মহিলা দুইজন তাদের আসল রূপে ফিরে আসে, যা দেখে বৃষ্টি আর তার বান্ধবীরা অনেক ভয় পেয়ে যায়। তারপর তাদের মধ্যে এক পরী বলে, আরে আরে, কোনো খাবারের প্রয়োজন নেই। আমরা তো শুধু তোমাদের একটি ছোট্ট পরীক্ষা নিচ্ছিলাম, যাতে আমরা তোমাদের সাহায্য করতে পারি। কারণ আমরা তোমাদের সব কথা শুনে ফেলেছি, আর তাই কাল থেকে তোমরা গ্রামের সরকারি স্কুলে না, পরীদের সোনার স্কুলে লেখাপড়া করবে। সেখানে তোমাদের কোনো জিনিসেরই অভাব হবে না, আর ওই স্কুলে তোমাদের বই খাতা আর স্কুল ইউনিফর্মও ফ্রিতে দেওয়া হবে। আর কাল থেকে প্রতিদিন পরীদের দেশের কিছু পরী ওই সোনার স্কুলে তোমাদেরকে পড়ালেখা করানোর জন্য আসবে। এখন তোমরা আমাদের সাথে চলো। কি সত্যি বলছেন? আপনারা কি সত্যি সত্যি পরী? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? যদি এটা কোনো স্বপ্ন না হয়, তাহলে আমি আজ সত্যি সত্যি ভীষণ খুশি হয়েছি। অবশেষে আমার স্বপ্নে দেখা পরীদের জাদু সোনার স্কুলে পড়ালেখার সুযোগ হবে। কিন্তু তার আগে আপনারা কি গ্রামের প্রাইভেট স্কুলের ওই লোভী প্রিন্সিপালকে শাস্তি দিতে পারবেন, যিনি আমাদের মতো গরিব মানুষদেরকে ধোঁকা দিয়ে আমাদের সব টাকা পয়সা লুটপাট করে নেয়? বৃষ্টির এই কথা শুনে পরীরা থানায় গিয়ে তাদের জাদুর ছড়ির সাহায্যে সেই লোভী প্রিন্সিপালের সব চালাকি পুলিশদেরকে দেখায়। তারপর সেই প্রিন্সিপাল তার কৃতকর্মের জন্য শাস্তি পায়। আর এখন বৃষ্টি তার বান্ধবীদেরকে সাথে নিয়ে আর গ্রামের আরো কিছু গরিব বাচ্চাদেরকে নিয়ে পরীদের সোনার স্কুলে লেখাপড়া করতে যায়, যেখানে পরীদের দেশের পরীরা প্রতিদিন তাদেরকে পড়ালেখা করানোর জন্য আসে। আর এখন বৃষ্টির পাশাপাশি বাকি সব বাচ্চারাও অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকে। এখন বৃষ্টির পাশাপাশি বাকি সব বাচ্চারাও পড়ালেখায় অনেক মনোযোগী হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।